নমস্কার, মমতার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো চিকেনের কষা। চলুন তাহলে দেখা যাক কিভাবে আমি রান্নাটা করছি। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা। এখানে আমি 1.5 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি। এখন দেব রসুন। এখানে আমি 15 থেকে 16 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এখন আমি 3 থেকে 4 চামচ লেবুর রস দিয়ে দেব। এখন দিয়ে দেব হাফ কাপ সর্ষের তেল। এখন আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। সব একসঙ্গে এগুলো মাখিয়ে আমি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি মাংসটা রান্না করব। আমি মাংসটা করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি তেল ব্যবহার করব না, কারণ আমি ম্যারিনেশনের সময় তেল দিয়েছিলাম। এখন আমি মাংসটাকে কড়াইতে ঢেলে দেব। আমি মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে করে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে নেব। তুলে আবার নাড়িয়ে নেব। মাংস থেকে এমনি জল বেরিয়েছে। আমি এখানে কোনো জল ইউজ করিনি। এখানে জল দেওয়ারও প্রয়োজন নেই। আবার এটাকে নাড়িয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। আর ফ্লেমটাকে আমি একদম লোতে রাখবো। এখন 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা আবার তুলে দেব। তুলে দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আঁচটাকে কম ফ্লেমে রেখে নাড়তে হবে। রান্নাটা একদম কম ফ্লেমে হবে। ভালো করে নাড়িয়ে দিয়েছি। এখন আবার আমি এটাকে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। মাংসও সিদ্ধ হয়ে গেছে। এই যে মাংস সম্পূর্ণ নরম হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা পুরো তৈরি। আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন আমার চিকেন কষা তৈরি। এটা আমি একটুও জল ব্যবহার করিনি। দেখতেও যেরকম হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। চিকেন কষাটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আজকের টিপসের পালা। আজকের টিপস হলো, যেহেতু চিকেন আমরা বাজার থেকে এনে ধুই, কিন্তু একটা গন্ধ থেকে যায় আসতে। এই গন্ধটা যাওয়ার জন্য আপনারা যদি গরম জলটা খুব বেশি নেবেন না, উমলা গরম জল দিয়ে যদি ধোন, তাহলে দেখবেন এই আষ্টে গন্ধটা থাকবে না।
এটাই ছিল আমার আজকের টিপস। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।